যদি 3^x = 7^y = 441 হয়, তবে 1/x + 1/y এর মান কত হবে? এই অঙ্কটা আমরা 4টে বিভিন্ন পদ্ধতিতে করে দেখাচ্ছি। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? 3^x = 7^y = 441। তাহলে 1/x + 1/y এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে এই যে 441, এটা যদি উৎপাদকে ভাঙি, 441, তাহলে 4 + 4 8 + 1 9, 3 দিয়ে যাবে, তাহলে 3, 3 1 3, 3 4 12, 21, আবার 3 দিয়ে যাবে, 3 4 12, 3 9 27, 7 7 49। তাহলে আমরা লিখতে পারি, অতএব 3^x = 7^y = 21 তার হোল স্কোয়ার। তাহলে অতএব 3^x = 21 হোল স্কোয়ার, বা 3 = 21^2/x। আবার 7^y = 21 স্কোয়ার, বা 7 = 21^2/y। তাহলে আমরা এই যে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই যদি গুণ করে দিই কী হবে? তাহলে 3 × 7 = 21^2/x × 21^2/y। আমরা জানি যে a⁴m × a⁴n সমান a⁴m + n। তাহলে বা 3 × 7 21, 21^2/x + 2/y। আচ্ছা, আবার a⁴x = যদি a⁴y হয়, যদি a 0 এবং ±1 না হয়, তাহলে আমরা বলতে পারবো যে x = y। তাহলে এখানে 21টা কি 0ও নয়, 1ও নয়, অতএব বলতে পারি যে 2/x + 2/y = 1। কেন? এটার পাওয়ার কি আছে? 1 আছে। অতএব 1/x + 1/y = 1/2। এটা আমাদের কিন্তু আনসার। ঠিক আছে, আমরা এইটা কিন্তু এর মানটা 4ভাবে করে দেখাবো, বিভিন্নভাবে করে দেখাবো। একটা মেথড গেল। নেক্সট মেথড, তাহলে আমরা কী লিখতে পারলাম? যে 3^x = 21 এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমি বোথ সাইডে y এর পাওয়ার করি, কত হবে? 3^x (y) = 21 স্কোয়ার (y). উভয় পক্ষে y এর পাওয়ার নিয়ে এলাম। তাহলে এখানে কী লিখতে পারি? বা 3^xy = 21^2y। এবার কী পাচ্ছি? যে a⁴m(n) সমান a⁴mn। এই ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা এই লাইনটা লিখতে পারছি। ঠিক একইভাবে 7^y = 21 এর হোল স্কোয়ার। এখানে কী লিখতে পারি? বা 7y এই 7^y তার পাওয়ার নিলাম x = 21 স্কোয়ার (x), বা
7 টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়ালস টু 21 টু দি পাওয়ার 2x। তাহলে এই যে 3 টু দি পাওয়ার এক্স 7 টু দি পাওয়ার এক্স ওয়াই এই দুটো করে গুণ করি, কী লিখতে পাবো? 3 টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু 7 টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়ালস টু 21 টু দি পাওয়ার ওয়াই ইন্টু 21 টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখানে একটা ফর্মুলা আমাদের জানা আছে যে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, যদি বোথ পাওয়ার যদি একই থাকে তাহলে লিখতে পারি এ বি হোল টু দি পাওয়ার এম। ঠিক আছে, এখানে দেখো 3-এর পাওয়ার এক্স ওয়াই 7-এর পাওয়ারও এক্স ওয়াই, তাহলে লিখতে পারি কত? বা 3 ইন্টু 7 এক্স ওয়াই, এখানে দেখো বেস 21, তাহলে 21 টু দি পাওয়ার 2x প্লাস 2y, অতএব 21 টু দি পাওয়ার xy ইকুয়ালস টু 21 টু দি পাওয়ার 2x প্লাস 2y। তাহলে আবারও আমরা কী করতে পারি? বেস দুপক্ষে 1, 21টা কী আছে 21টা নট ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 1, তাহলে অতএব xy ইকুয়ালস টু 2x প্লাস 2y। অতএব আমরা যদি 2টা কমন নিই নি কী পাবো? 1 ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। এখানে বলতে পারি অতএব এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই তাহলে 1/2, অতএব 1/x প্লাস 1/y সমান 1/2, 1/2। ঠিক আছে, এটাও একটা মেথড গেল। আর নেক্সট মেথড নিয়ে আলোচনা করব, মেথড 3। আমরা আগে দেখেছি যে 441 21 স্কোয়ার, এখানে লিখতে পারি 21 মান কত? 3 ইন্টু 7 তার স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার। অতএব 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, বা 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2, এটা কী পাচ্ছি না 3 টু দি পাওয়ার এক্স বাই 3 স্কোয়ার, তাহলে সেটা আসবে, এটা কী আসছে যে 3 টু দি পাওয়ার এক্স বাই 3 স্কোয়ার সমান 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 7 স্কোয়ার। অতএব 7 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2/2। এটা খেয়াল করছি যে এ টু দি পাওয়ার এম সমান যদি বি টু দি পাওয়ার এন হয় তাহলে এ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এন বাই এম, এই পাওয়ারটা এর নিচে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আবার 7 টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 3 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, অতএব 7 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 3 স্কোয়ার, অতএব 3 ইকুয়ালস টু 7 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 2/2। ঠিক আছে, তাহলে এই যে আমরা 7 ইকুয়ালস টু মানটা পেয়েছি, এই মানটা এখানে পুট করে দিই, তো কী পাবো? অতএব 3 ইকুয়ালস টু 7 মান কত? 3 টু দি পাওয়ার এটা 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 2/2 হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস 2/2। কী করলাম? এই যে 7-এর মানটা
এই মানটা এখানে আমরা পুট করে দিলাম, এই মানটা। ঠিক আছে, তাহলে আমি কী বলতে পারবো যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন। তাহলে দিস ইকলস টু 3 টু দি পাওয়ার x মাইনাস 2 y মাইনাস 2 বাই 4। তাহলে 3 পাওয়ার এন কত আছে? এটা আছে 1। তাহলে 3 নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 1। অতএব x মাইনাস 2 ইন্টু y মাইনাস 2 বাই 4 ইকুয়ালস টু 1। কেন বোথ পাওয়ারকে আমরা সমান করেছি। বা xy মাইনাস 2x মাইনাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 4। তো 4 4 কেটে গেছে। অতএব xy ইকুয়ালস টু 2x প্লাস 2y। অতএব 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 1/2। এটা গেল মেথড 3। এরপরে লাস্ট মেথড আমরা অ্যাপ্লাই করব লগ। লগারিদম তোমরা ক্লাস 9-এ শিখেছো, সেটা অ্যাপ্লাই করে এই উত্তরটা বের করার চেষ্টা করি। তাহলে কী পাচ্ছি? 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 21 টু দি পাওয়ার 2। কী করছি যে উভয় পক্ষে লগ নিয়ে পাই। এখানে বেসটা আমার যা কিছু নিলেই হবে, বেস ই বা 10, এতে কোনো সমস্যা নেই। তাহলে লগ 3 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লগ 21 টু দি পাওয়ার 2। আমরা জানি লগ এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন লগ এ। অতএব এক্স লগ 3 ইকুয়ালস টু আমরা কী বলতে পারবো 2 লগ 21। একইভাবে একইভাবে 7 টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস 21 টু দি পাওয়ার 2। অতএব লগ 7 টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু লগ 21 টু দি পাওয়ার 2। অতএব y log 7 is equal to 2 log 21। তাহলে এখানে একটা জিনিস আমরা করতে পারি যে এখানে আমরা লিখতে পারি যে 1/x, এক্সটা যদি নিচে নামে নিয়ে আসি কী হবে log 3/2 log 21। এবং এখান থেকে আমরা লিখতে পারি যে 1/y ইকুয়ালস টু log 7/2 log 21। অতএব 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 1/x প্লাস 1/y log 3/2 log 21 log 7/2 log 21। তাহলে বেস কী থাকলো 2 log 21, 2 log 21। এটা যদি লসাগু করি তাহলে কী দাঁড়াবে log 3 প্লাস log 7। তাহলে আমরা লিখতে পারি দিস ইকুয়ালস টু 2 log 21 log 7 log 3 প্লাস log 7। আমাদের কী ফর্মুলা আছে যে log a প্লাস log b সমান log ab।
তাই তো, যোগ হলে পরে গুণ হয়ে যায়। দিস ইকুয়ালস টু লগ 3 ইন্টু 7 সমান লগ 21 বাই 2 লগ 21। তো লগ 21 0 নয়, তো এটা কেটে গেল। তো দিস ইকুয়াল টু 1/2। তো অতএব 1/x প্লাস 1/y ইকুয়াল টু 1/2। এটা আমাদের আনসার। তাহলে x 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 7 টু দি পাওয়ার y ইকুয়ালস টু 441, এটা দেওয়া থাকলে পরে 1/x প্লাস 1/y এর মান যে হাফ হবে, এই মানটা কিন্তু আমরা 4টে প্রসেসে মেথডে আলোচনা করলাম। প্রথম 3টে সূচক দিয়ে এবং লাস্ট মেথড 4টা লগারিদমের সাহায্যে বের করলাম। ঠিক আছে, তোমাদের যেটা সহজ মনে হবে সেই পদ্ধতি তোমরা কিন্তু এটা করতে পারো।